চলো আমরা শুরু করি তাহলে। আমরা চলছিল আমাদের কি মনে আছে তো? হ্যাঁ, এক্সারসাইজ আমরা এটা শুরু করবো আজকে। হ্যাঁ, প্রথমে এইচসিএফ করতে বলছি। এইচসিএফ, হ্যাঁ, এইচসিএফ। তো গতদিন আমরা আলোচনা করছিলাম এইচসিএফ এর পুরো ব্যাপারটা নিয়ে। আজকে জাস্ট আমরা ম্যাথ করা শুরু করলাম তাহলে। বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। তো চলো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা এইচসিএফ বের করব। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, এ নাম্বার 140 144 আর কত 240। তাহলে এগুলো সব প্রাইম ফ্যাক্টর করতে হবে। 144 আর 240, পাশে আর একটা নাম্বার আছে 612। 612 তাহলে 1 2 নিলাম 72, 2 নিলাম 36, 2 নিলাম 18, 2 নিলাম 9, 3 নিলে 3। এবার 2 নিলাম 120, 2 নিলাম 60। দেখি কতটুকু কমন যায়। হ্যাঁ, 2 নিলে 60, 30, 2 নিলে আমাদের এখানে থাকতেছে 15, 3 5। এখন 2 নিলে 3 0 6, 2 নিলাম 15 3, 3 নাও 3 নিলে আসতেছে 5 1 7। আচ্ছা 3 নাও। ওকে, হ্যাঁ, তাহলে এখন দেখো যে 144 equals to 2 into 2 into 2 into 2, দুইটা চারটা 2, এর সাথে আছে 3 into 3। এরপরে 2 40 40, 2 into 2 into 2। এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। চারটা 2, এরপর 3 5, 612 2 into 2 into 3 into 3 into 17। হ্যাঁ, তাহলে এইচসিএফ যেহেতু প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, তাহলে সো এইচসিএফ কমন গুলো নিতে হবে আমাদের। কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো তাহলে দেখো তো 2 কমন আছে, এই 2 এখানে কমন আছে, আর একটা 3 কমন আছে, ঠিক আছে? তাহলে 2 into 2 into 3, তাহলে কত হলো 12। তাহলে এইচসিএফ অ্যান্সার কত পেলাম আমরা? অ্যান্সার আসলে আমাদের 12 দেখো। অর্থাৎ এইভাবে তোমাদের করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে যেহেতু করতে বলছে, তো তখন এইভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করে নিতে হবে। যে আমাদের যেহেতু প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড অফ প্রাইম ফ্যাক্টরাইজেশন, ওকে, আর ডিভিশন মেথড আছে যেটাকে ইউক্লিডস মেথড বলা হয়। তো চলো দেখো যে তাহলে আমরা এটা পেলাম। কত পেলাম আমরা? তো দেখো, তাহলে 12 হলো অ্যান্সার। হ্যাঁ, এইচসিএফ অফ এত ইকুয়ালস টু 12 কমন ফ্যাক্টর। এখন চলো দেখো যে এটা গেল। এরপরে সেম একইভাবে তোমরা করবা বি নাম্বার যদি করো, কি হোমওয়ার্ক দিয়ে দেবো? ওকে, বি 5 25 4 95, 5 25 4 95 570, 5 25
495 আর 570 চলো 5 নিলাম 105 আবারও 5 2137 এটা 5 9 ওকে তো 9 হলো 11 একবার আচ্ছা 11 নিলে 9 11 নিলাম 9 9 কার একবার করা যায় 3 ওকে পরেরটাতে যাও না এখানে কত নিলাম 5 2 নাও যায় যেহেতু 0 আছে 2 নিলে আচ্ছা 5 নিয়ে যাও 5 নিলে 5 1 4 2 নিলাম 2 নিলে 5 7 3 নিলে 19 আর না যায় না তাহলে এখন দেখো যে 5 to 5 স্যার 495 এর 5 9 into 99 হবে না নাকি আচ্ছা দাও তার একবার চেক করে নি 5 9 এর কত 45 11 সাইন কত 4 ঠিক আছে তো ঠিক আছে তো না ঠিক আছে তাহলে এখন 5 into 5 into 3 into 7 495 equals to 5 into 11 into 3 into 3 এরপর দেখো যে 570 equals to 5 into 2 into 3 into 19 তাহলে দেখো এটা একটা কমন আছে 5 আর এখানে 3 কমন আছে তাহলে HCF has common factor 5 আর 3 that means 15 পরের ম্যাথটা করো হ্যাঁ পরের ম্যাথটা যাও সি নাম্বার প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড চলো সি নাম্বার তবে সব ম্যাথ ডিভিশন মেথডে করাটাই ভালো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডের চেয়ে ডিভিশন মেথডটাই বেশি ভালো হবে সবার জন্য ওকে এখন চলো তাহলে ঠিক আছে ওদের পরীক্ষা লাগাইছে প্রশ্নটা দিচ্ছে প্রশ্নগুলো কারেকশন করা না একটা প্রশ্ন একটা সেট কারেকশন নেই আর একটা সেট কারেকশন আছে সরাই দেবো সেটটা যেটা কোনো কারেকশন নাই সরাই এফডিএম থেকে সরাই যা ফর্মের নাম্বারটা আবার দিলাম করো আচ্ছা এখন দেখো যে তাহলে এস অবস্থা এরপর চলো সি নাম্বার 2666 এটা একটা গেল আর এরপর আছে 9699 266 2 দিয়ে ডিভিজিবল হয় 1 3 3 3 দিয়ে ডিভিজিবল হয় 3 2 3 3 চলো এরকম প্রাইম ফ্যাক্টরে ফ্যাক্টরাইজেশন মেথডে আরো কিছু চেষ্টা চালাও পয়েন্টটা মনে করো 31 দিয়ে ডিভিজিবল হয় না দেখি তো একটু ক্যালকুলেটর নিয়ে কাজ করতে হবে আর না হলে এই মেথডটা দিয়ে ডিভিশন মেথডে যেতে হবে আচ্ছা দেখি যে 1333 ডিভাইডেড বাই 31 কত হয় দেখি তো
43 তাহলে 31 না যাচ্ছে দেখো তো কি করে বুঝবো যে 31 না যায় 31 তাহলে 43 হয় কত জানা আছে তাহলে ডিভিশন মেথডটা ভালো So division method একটু দেখি। আচ্ছা ওটা দেখা মানে আমরা এরপরে পরে ডিভিশন মেথডে যাব So আমি তো ভেবেছিলাম ওটা আর যাবে না দেখো এটাও যাবে ওকে দেখি 61 দিয়ে ডিভাইড করে দেখি তো এটা 3233 ডিভাইডেড বাই 61 হ্যাঁ 53 তাহলে 53 সেটা কি হবে বুঝি 61 ঠিক আছে এখন এই মেথডে একটাই প্রবলেম বুঝছো যে এমন ফ্যাক্টর দিবে যেটা তুমি মনে করবে যে আর হচ্ছে না মনে হয় ঠিক আছে কারণ প্রাইম ফ্যাক্টর তো তখন তো দেখা যাচ্ছে যে আরো যাচ্ছে হ্যাঁ তো এটার একটাই প্রবলেম যদি প্রাইম ফ্যাক্টর উল্লেখ করে দেয় তোমাকে ম্যাথটা হ্যাঁ এইভাবে যে ফ্যাক্টরগুলো বের করা সব টাফ হয়ে পড়ে তাহলে ওকে 2666 equals to 2 into 31 into 43 এরপরে 99 equals to 3 into k 5361 এখন কোনো কমন যদি না থাকে তাহলে 1 অ্যান্সার হবে তাহলে HCF equals to 1 ওকে ঠিক আছে HCF equals to 1 চলো সামনের দিকে আগাও এটা ডিভিশন সিস্টেম হ্যাঁ এখন ডিভিশন সিস্টেমে পরে লেখা আছে HCF বাই ডিভিশন মেথড এখন 2 নাম্বার এখন ডিভিশন মেথড আছে তবে যদি মেথড উল্লেখ না থাকে তো যে কোনো ম্যাথ ডিভিশন মেথডে করবে না হলে ফ্যাক্টরাইজ বের করতে পারবে না অনেক সময় সমস্যায় পড়বে ফ্যাক্টরাইজ বের করা তোমাদের জন্য ঠিক আছে প্রাইম ফ্যাক্টর যে কত দিতে পারে 2 নাম্বার এখন ডিভিশন মেথড কত আছে এ হ্যাঁ 105 আর 165 তাহলে এখন ডিভাইড করবো চলো ডিভিশন মেথড মানে ডিভাইডের মতো নেই কিন্তু একটু ডিফারেন্ট আছে তাহলে এখন দেখো যে কত 105 কত হয় এই যে এভাবে এবার আবার এখানে ডিভিশন আর এটা ডিভাইজার হয়ে যাবে সরি এটা ডিভাইজার এটা ডিভিডেন্ড হবে স্যার তিনটা নাম্বার থাকে ওটা শেষ করতে পারলে আটটা করতে হবে কোন নাম্বার দিয়ে লাস্টে যেটা থাকবে তাহলে এটা হচ্ছে 105 স্যার তাহলে আবার 1 দিলাম 60 45 আবার 60 ডিভিডেন্ড হবে 1 দিলে 45 15 45 এখন ডিভিডেন্ড হয়ে যাবে 45 3 দিলাম 45 অ্যান্সার 15 অ্যান্সার লাস্টে এটা হবে লাস্টে যে ডিভাইজারটা থাকবে এটা আমাদের অ্যান্সার হবে তাহলে সো required so therefore the required HCF is 15 তাহলে answer 15 required HCF is 15 হ্যাঁ এরপর চলো স্যার 15 কি হবে এটা লাস্টে এটা অ্যান্সার হবে মানে ফার্স্ট লাস্টে যে ডিভাইজারটা থাকবে এটা আমাদের অ্যান্সার এই ডিভিশন মেথডের এটাই নিয়ম তো আমি ক্যালকুলেশন করতে হবে করতে করতে লাস্টে যে ডিভাইজার তখন মিলে গেছে লাস্টে যে ডিভাইজারটা থাকবে এই ডিভাইজারটা অ্যান্সার হবে ডিভিশন মেথড আর প্রত্যেকটা ডিভাইজার একটু পরে ডিভিডেন্ড হয়ে যাচ্ছে এই ডিভাইজারটা এখানে ডিভিডেন্ড হয়ে গেছে আবার এই ডিভাইজারটা এখানে যে ডিভিডেন্ড হয়ে গেছে এইভাবে বারবার আমাদের এভাবে যাবে এখন চলো তাহলে লাস্ট অ্যান্সার এই ডিভাইজার
এখন দেখো যে বি নাম্বার, যে কোনো ম্যাথ এই মেথডে করবা, তাহলে ম্যাথ তাড়াতাড়ি মিলবে। আর অন্য মেথডে করলে ঝামেলা আছে, বুঝছো? তো ছোট নাম্বারে করা যায়। বড় নাম্বার এইভাবে করবা, তাহলে সুবিধা। হ্যাঁ, আচ্ছা বি নাম্বার, বি 12b 12b 385 Divided 480. 385 480. হ্যাঁ তাহলে সবচেয়ে ছোটটা দিয়ে শুরু করতে হবে। 385 তো ডিভাইডের হতে পারতেছে না। এখানে যে ভ্যালুগুলো আছে, প্রথমটা চেয়ে দ্বিতীয়টা ছোট, তাহলে সবচেয়ে ছোটটা দিয়ে শুরু করবো। 286, এরপরে 385, দেখো 286 আর 385, চলো তাহলে 1 নিলাম। 286 মাইনাস করলে 9 11 and 1, এটা হচ্ছে কত? 9 9 8 10 আর ঠিক আছে এটাই। এবার এটা আছে 286, 2 9 যায় 19, বেশি যেত 3 নিল। ওকে, 88 99, 1 দাও 88 11, এবার এটা আবার ডিভিশন হবে 88 8, এবার আরেকটা ছোটর করতে হবে। তাহলে এখন এটা তো এই দুটার এই সেম, এটা 11 ডিভাইডেড বাই 4, হ্যাঁ 480। এখন দেখেন এটা ডিভিজিবল হয় কিনা, না না আগে হইতে আবার যেতে হবে। 311 যার কত? 33, 88, আবার যায় 8, 88, তাহলে এই যে ডিভাইজার 11 आंसर। তাহলে therefore the required HCF is 11। হ্যাঁ आंसर হলো পেলাম 11। হ্যাঁ এখন দেখো 11, এরপর চলো পরের ম্যাথে যাই। তাহলে প্রত্যেকটা ম্যাথ তোমরা ডিভিশন মেথডে করবা যদি মেথড উল্লেখ না থাকে। হ্যাঁ, বড় ফ্যাক্টরাইজেশনের কোনো ঝামেলা নাই। এলসিএম ওই একই, এলসিএম হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, কমন আনকমন সবাই নিতে হবে। 3 নাম্বার 3a 15 25 30, চলো সব 5 দিয়ে যাও। 5 আর 215 53। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড যেহেতু 3 into 15 3 into 5, সেটা তো এলসিএম। হ্যাঁ এলসিএম, তা মেথড বলে দিছে তো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড।
আর তাহলে আসছে 5 ইন্টু 5। হ্যাঁ, এরপরে চলো 5 ইন্টু 5। ওকে, হ্যাঁ, এরপর আসো যে 30 কত? 2 ইন্টু 3 ইন্টু 5। তাহলে এলসিএম ইকুয়ালস টু, দুইভাবে চিন্তা করতে পারো, কমন আনকমন সব এইভাবে চিন্তা করতে পারো। আর একটা আছে মনে করো ফ্যাক্টর 3 ম্যাক্সিমাম কত টাইমস আছে এখানে? ম্যাক্সিমাম কত টাইমস আছে? হ্যাঁ, 1 টাইমস। এখানে 3 আছে, এখানে নাই, কিন্তু এখানে আছে ম্যাক্সিমাম 1 টাইমস। তাহলে একটা 3 নেব। 5 কত টাইমস আছে দেখো? 5 2 টাইমস আছে। আল্লাহ সরি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। হ্যাঁ, আজকে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, ও আচ্ছা, তা কে বললাম বলো তো? রেদন, রেদন। আচ্ছা, আমার কলেজে দেখো, কলেজের জুমাইটিতে। হ্যাঁ হ্যাঁ, কলেজের আছে তো তোমাদের কাছে, সবাই সব টিচার ওইখানে দেখো, ওটা যেটা আছে ওইটাই। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো যে ম্যাক্সিমাম কত টাইমস আছে? 5। ফ্যাক্টর 5 দিছে 1 টাইমস 2 টাইমস, তাহলে ম্যাক্সিমাম 2 টাইমস। ওই ম্যাক্স না, কিন্তু ম্যাক্সিমাম কত টাইমস আছে? 1 টাইমস। থাকুন না, সেটা আমার দেখার বিষয় না। কি কথা বুঝতে পারছো? কোথাও নাই, কোনটা তো নাই দেখার বিষয় না, কিন্তু থাকলে ম্যাক্সিমাম টাইমস নেব। আচ্ছা, 2 কত টাইমস আছে? আর 1 টাইমস। আর 0 টাইমস, সেটা ঠিক আছে, কিন্তু 1 টাইম আছে 2। এভাবে চিন্তা করলে বেশি সুবিধা তোমাদের, বেশি হবে যে ম্যাক্সিমাম টাইমস দিচ্ছে। ওকে, তাহলে এখন কত হলো? 150। তাহলে অ্যান্সার 150। এরপর আসো যে পরের ম্যাথে। ওকে, বি নাম্বার যে দেখো সেখানে কি আছে? এইভাবে তোমার করতে হবে ফ্যাক্টরাইজেশন মেথড। 22 পুরো 4টে নাম্বার করবো না, তোমরা করবে। আচ্ছা, দি একটা করবে। বি 22 88 22, হ্যাঁ, 88 132, পরেরটা 198 11 2 44 2 22 2 11 2 2 3 11। এরপরটা তো যাও 98 198 2 দেখো। এরপর আবার 3 নাও, এরপর 3 নাও 11। তাহলে এখন দেখো 22 ইকুয়ালস টু 2 ইন্টু 11, 88 ইকুয়ালস টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11, 132 equals to 2 into 2 into 3 into 11, 198 2 into 3 into 3 into 11,
তাহলে দেখো যে এলসিএম, দেখো প্রথমে আসলো 2, ম্যাক্সিমাম কত টাইমস আছে? 3 টাইমস। দেখো একটাতে 1 টাইমস আছে, একটাতে 2 টাইমস আছে, 3 টাইমস আছে, 2 টাইমস, 1 টাইমস, 3 টাইমস ম্যাক্সিমাম টাইমস। তাহলে ম্যাক্সিমাম টাইম নেব। এরপর 11, 11 এ 1 টাইমস আছে, তা সব জায়গায় আছে, কিন্তু 1 টাইমস বেশি নিতে পারবো না সব জায়গায় থাকলেও। এরপর আসো 2 তো বাদ গেল, 3 1 টাইমস আছে, এখানে আছে 2 টাইমস, তাহলে ম্যাক্সিমাম টাইমসটা নিতে হবে। তাহলে 3 ইন্টু 3। এখন ক্যালকুলেশন করো, দেখো কত হয়। 99 হয়। 99 ইন্টু 2, তাহলে 198, 198 ইন্টু 4, 198 ইন্টু 4 কত হয় দেখি তো। এই যে দেখো, তাহলে অ্যান্সার হলো 792। অ্যান্সার 792। দেখো কত পেলাম আমরা অ্যান্সার? 792। তাহলে সি নাম্বারটা হোমওয়ার্ক থাকলো। এবার ইউক্লিডস মেথড, So Euclid's method. ওটা দেখো। হ্যাঁ, তো সবগুলো থেকে কমন নিতে হবে, এটা একটা একটা করে ফ্যাক্টরাইজেশন না। 4 নাম্বার চলো ইউক্লিডস মেথড। ইউক্লিডস মেথড, হ্যালো, হ্যাঁ, এই জন্য অ্যাটেন্ড করতে পারতেছে না। ও আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসটা রেকর্ড চলছে, আমি রেকর্ডটা পাঠাবো আজকে, পাঠালে একটু ইউটিউবে দেখে নিতে বলবেন। তাছাড়া ওকে সরি। হ্যাঁ, তাহলে এখন দেখো যে এটা গেল 4 নাম্বার যায় 4। দেখো 4 এর ইউক্লিডস মেথড 96 কমা কত 120। আচ্ছা, ইউক্লিডস মেথডটা দেখো এইভাবে ডিভাইড করতে হবে যাতে দুইটা থেকে ডিভাইড যায়। 2 নিলাম কমা 60, যত ডিভাইড যাবে সবগুলো ডিভাইড করতে হবে। আবার 2 নাও 24, 30, আবার 2 যায় 2, তাহলে এখানে আসে 12, 15, এখন 2 যায় না 3, 4, আর যায় না, আর 2 যায় কোনোটাতে যায় না, এই জন্য এগুলো আর করা লাগবে না। তাহলে সো এলসিএম ইকুয়ালস টু 2 ইন্টু 2 ইন্টু 2, এগুলো মাল্টিপ্লাই করতে হবে, ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, 480, 480। So 40 answer. হ্যাঁ 480 आंसर। তাহলে LCM এর মতো করতে হবে। হ্যাঁ, কিছুটা, হ্যাঁ, মানে আমাদের এইভাবে করতে হবে, এটা ইউক্লিডস মেথড, এইভাবে, ঠিক আছে। ইউক্লিডস মেথডে আমাদের ক্যালকুলেশনগুলো এইভাবে করতে হবে। তাহলে অ্যান্সার 480। ইউক্লিডস মেথড দেখো, তাহলে এইভাবে আমরা ইউক্লিডস মেথডে ম্যাথ করব। হ্যাঁ, পরেরটা ওই একই রকম দেখো যে বাকি সি নাম্বারটা হোমওয়ার্ক করো, পরেরটা আমরা করে দিই শুধু বি নাম্বার। ইউক্লিডস মেথডে আমরা এলসিএম করতেছি। ওকে, বি 35, ভিডিওটা চলছে দেখো 91, অনেকগুলো ভিডিও হয়ে গেছে, মেমোরি আছে কিনা চলছে এটা দেখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখো এটা, চলো 7 যায় সবাই ভিতরে, 7 5 যায় 7, ওইটা লাস্টটা কি 9 নাকি 91,
স্যার আপনি কি ভিডিও র আপলোড করে দেন? হ্যাঁ আপনি কি ভিডিও র আপলোড করে দেন? না ভিডিও আপলোড করে দিই টোটালি যেভাবে হয় ওটাই। আমরা যে একটা কথা বলি ওটা হ্যাঁ না ব্যাকগ্রাউন্ডে ওটা তোমাদের কথাগুলো আসে না ওভাবে, বুঝছো? হ্যাঁ এখন দেখো যে 7 49 13 আর চাই না না তাহলে ওকে, তাহলে সো এলসিএম এলসিএম সেটিং করে দেওয়া যায়, সেটিং করে দেওয়ালে তাকাও ওই সাইডে যদি কেউ কথা বলে সে কথা আসবে না, যত জোরেই বলো না কেন, কেন? শুধু আমার এই সাইডে কথাটা যাবে, ও সেট আপ করা যায়, ঠিক আছে? তাহলে করে নেই। এটা ওটা সেট করা, হ্যাঁ ওটা সেট করা। না কিছু আমি সেট আপটা দিই নাই, ও দিলে এটা করা যায়। দেখো। এখন জানো না মোবাইলে কত ধরনের আসতেছে, সেটিং আসতেছে, এখন সব মাল্টিপ্লাই করে দাও। আমি মাল্টিপ্লাইটা করলাম না, যেটা হয় সেটা অ্যান্সার হবে। হ্যাঁ এরপরে চলো, এবার শুরু হলো লেখা অঙ্ক। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইডেড বাই 100 and এত রিমাইন্ডার 4 in every time। তাহলে গ্রেটেস্ট নাম্বার যদি বলে তাহলে এইচসিএফ করতে হবে, গ্রেটেস্ট, লার্জেস্ট নাম্বার, বিগেস্ট নাম্বার, ঠিক আছে? এরকম কথা বলার সাথে সাথে হ্যাঁ এইচসিএফ করতে হবে, খেয়াল রাখো। কত নাম্বার গেল তাহলে আমাদের কোথায় জানো আমরা 5 নাম্বার করব, 5 নাম্বার। তাহলে 100 ডিভাইড বাই 100 কত? The greatest number divided by এত remainder. The required greatest number will be required greatest number will be the HCF will be HCF of the required greatest number will be the HCF of 100 minus 4, remainder minus করতে হবে কিন্তু 96 and 184 minus 4, remainder minus করে দিতে হবে, equals to 180। তাহলে 96 আর 180 এটার কি হতে হবে HCF। তো চলো 96 যে কোনো মেথডে করলে করো, 96 আর 180 196 84 96 84 on jar 84 আর মাইনাস করলে কত 2 আর এখান থেকে মাইনাস করলে 1 84 7। তাহলে ওকে মাইনাস করলাম 0 হয়ে গেছে। তো মাইনাস করলে যেহেতু 0 হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? The record HCF so HCF of 96 and 180 equals to কত 12। তাহলে অ্যান্সার the required greatest number 12, required greatest number 12 দিয়ে যদি ডিভাইড করো 100 আর 184 তাহলে রিমাইন্ডার 4 থাকবে। তো যখন আগেই রিমাইন্ডারটা মাইনাস করে দিয়েছি যাতে ডিভিজিবল নাম্বারটা চলে আসে, এই কারণে আগে আমরা এটা মাইনাস করে দিয়েছি, ঠিক আছে?
ওকে, তো ঠিক আছে তাহলে আজকে তোমাদের